হয়তো তুমি খুব ক্লান্ত, চেষ্টা করো কিছু হচ্ছে না। প্রতিদিন মনে হয় জীবন থেমে গেছে। চারপাশের মানুষ বুঝে না তোমার ভিতরের যুদ্ধটা, কিন্তু আল্লাহ জানেন। হয়তো রাতের বেলা তুমি চুপচাপ কাঁদো, কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু সেই চোখের অশ্রু আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। তিরমিজি 2396। এই কষ্ট, এই হতাশা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য। জানো, যখন তুমি নামাজে সিজদায় পড়ো, তুমি আকাশের সবচেয়ে কাছাকাছি থাকো। তুমি হয়তো একা, কিন্তু একা না, তোমার পাশে আছেন রহমান। সূরা ইনসিরিয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দুইবার বলেছেন, মানে একটা কষ্ট একাধিক স্বস্তি। তুমি যদি কখনো ভেঙে পড়ো, তাহলে সিজদায় পড়ে যাও। তুমি কথা বলো না কারো সাথে, শুধু আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি হেরে গেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথা বলি তোমার বিজয় শুরু হবে, কেননা যখন বান্দা আল্লাহর কাছে হার মানে, তখন আল্লাহ তার জন্য জয় লিখে দেন। দুনিয়া তোমার দুঃখ না বুঝলেও আল্লাহ বুঝেন, প্রতিটি নিঃশেষ পর্যন্ত। তুমি ফিরে এসো কুরআনের কাছে, সেখানেই শান্তি, সেখানেই উত্তর। তুমি বুঝবে তোমার কান্না বৃথা যাচ্ছে না, তোমার ধৈর্য বানিয়ে দিচ্ছে জান্নাতের রাস্তা। শুধু বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার অভিভাবক। এই কথাটা অন্তর দিয়ে বলো, দেখবে আল্লাহ তোমার জন্য পথ খুলে দিচ্ছেন। জীবনে সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা সব সময় খোলা। তুমি সেই দরজায় কড়া নাও, দেখবে রহমত দরজা খুলে তোমাকে আলিঙ্গন করছে। তুমি দুঃখিত, তুমি একা, তাহলে মনে রেখো আল্লাহ তোমাকে ভালোবাসেন। তুমি এখনও তার প্রিয় বান্দা। হতাশ হয়েও না, আল্লাহ তোমার সাথেই আছেন।